এই মোটরসাইকেল আরোহী টোল প্লাজা অতিক্রম করার পরপরই হঠাৎ তার মনে হয় পেছনে থাকা ব্যাগটি নেই। টাকাসহ ব্যাগটি সেদিনই কুড়িয়ে পান আরেক মোটরসাইকেল আরোহী দক্ষিণ সিটি কর্পোরেশনের পাম্প অপারেটর কাইয়ুম। সামাজিক দায়বদ্ধতা একটা লোক খুব বিপদগ্রস্ত হইতে পারে, এতগুলো টাকা তার হারাইছে। যেন আমার 10,000 হারাইলে তো আমি 2 দিন ঘুমাইতাম না। টাকাটা পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যেন আমি আবার নতুন জীবনটা ফিরে পেয়েছি। 28 নভেম্বর সকাল 11:46। রাজধানীর হানিফ ফ্লাইওভারের কুতুবখালী প্রান্তের টোল প্লাজা। এই মোটরসাইকেল আরোহী টোল প্লাজা অতিক্রম করার পরপরই হঠাৎ তার মনে হয় পেছনে থাকা ব্যাগটি নেই। মোটরসাইকেল ঘুরিয়ে তিনি যেদিক থেকে আসছিলেন আবারও সেদিকে যাওয়ার চেষ্টা করলে টোল প্লাজার দায়িত্বে থাকা লোকজন তাকে বাধা দেন, কারণ এভাবে যাওয়ার নিয়ম নেই। মোটরসাইকেল আরোহী সেদিন বঙ্গ ইসলামিয়া মার্কেটে তার দোকান থেকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। সঙ্গে ছিল 7 লাখ টাকা। সেই টাকা তিনি একটি ব্যাগে মোটরসাইকেলের পেছনে রেখেছিলেন। টাকার ব্যাগ খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে ওই একই ফ্লাইওভারের যাত্রাবাড়ি থানার উপরের অংশে টাকাসহ ব্যাগটি সেদিনই কুড়িয়ে পান আরেক মোটরসাইকেল আরোহী দক্ষিণ সিটি কর্পোরেশনের পাম্প অপারেটর কাইয়ুম। টাকার ব্যাগ পাওয়ার পর তিনি কিছুক্ষণ অপেক্ষাও করেন। তিনি টোল প্লাজার দায়িত্বে থাকা লোকজনের কাছে গিয়ে জানতে চান কোনো কিছু হারানোর বিষয়ে তারা অবগত কিনা। তারা জানান একজনের 7 লাখ টাকা হারানোর অভিযোগ আছে। মিলে যায় হিসেব। নানাভাবে চেষ্টা করি যে কি করা যায় এবং অনেকের সাথে পরামর্শ করি। আমি একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে যায়। তখন অনেকেই বলে যে পুলিশ ক্লেম ছাড়া এটা করা ঠিক হইব না, এতগুলো টাকা আপনি দিলেন, আবার আরেকজন মালিক দাবি করলো, তখন আপনি কোত্থেকে ভর্তুকি দিবেন? আপনি একটা গিল্টি হিসাবে প্রকাশ। পুলিশের কাছে গেলে পুলিশ হায়ার অথরিটি তারা এই বিষয়টা সলভ করলে তাদের দায়বদ্ধতা তাদের উপরে যাবে, আপনার দায়বদ্ধতা অনেক কমে যাবে। পরের দিন আমরা বুধবার দিন হাবিব সাহেবের কাছে এসে টাকাটা জমা দেয় এবং যথেষ্ট সহযোগিতা নিয়তি সাহেব ছিলেন, এডিসি মিডিয়া, উনিও সহযোগিতা করছে এবং ওইখানে যারা কর্মকর্তা ছিল তারা সবাই খুব সহযোগিতামূলক আচরণ করছে। সামাজিক দায়বদ্ধতা একটা লোক খুব বিপদগ্রস্ত হইতে পারে, এতগুলো টাকা তার হারাইছে। যেন আমার 10,000 হারাইলে তো আমি 2 দিন ঘুমাইতাম না। এই জায়গায় এক চিন্তা করছি। দ্বিতীয় যে আমার ওরকম ইচ্ছা নাই যে আল্লাহ দেখছে যে আমি এই টাকাটা আসলে খাওয়াটা আমার জন্য ঠিক হবে না। এই চিন্তা থেকে আমার চিন্তা যে আমি এই টাকাটা আমি নিব না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কাইয়ুম পরিচিতদের সঙ্গে পরামর্শ করে কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে হাজির হন ডিএমপির সদর দফতরে। সব শোনার পর টাকা হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরির সঙ্গে মিলিয়ে ডাকা হয় প্রকৃত মালিককে। পরে তার হাতে তুলে দেওয়া হয় টাকাগুলো। ফ্যাক্টরিতে আমি যাওয়ার সময় ব্রিজের উপর আমার টাকাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমার আর মাথা সেন্সে কাজ করেনি। পরে আমি থানা যে একটা সাধারণ ডায়েরি করছি। ডায়েরি করে নিজে তো হতাশই ছিলাম। পরে রাত্রে আমাকে কমিশনার সাহেবের অফিস থেকে ফোন দেওয়া হয়েছে, আপনার কোনো কিছু হারানো গেছে কি না? তখন আমি বলছি আমার হারানো গেছে, আমার টাকা হারানো গেছে। পরে আমি অ্যামাউন্টটা বললাম, তখন বললো যে আমাদের ওখানে আসেন, এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যামাউন্টটা নিয়ে যান, টাকাটা নিয়ে যান। আশা একটাই করেছি, দেশে যদি ভালো মানুষ থাকে তাহলে অবশ্যই আমি ফেরত পাবো। আমার আসলে আশাটা পূরণ হয়েছে। আর টাকাটা পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যেন আমি আবার নতুন জীবনটা ফিরে পেয়েছি। পুলিশ বলছে এই ঘটনা ভবিষ্যতের জন্য সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষ প্রতারণা, চুরি, ডাকাতি এগুলি থেকে উঠে সত্যিকারের মানুষ হয়ে যেন গড়ে উঠতে পারে। অনেক ধর্মীয়ভাবেই বলেন না সামাজিকভাবেই বলেন, সবাই যেন আমরা এই মানসিকতার বিকাশ ঘটে যে কারোর টাকা না মেরে খাওয়া, প্রতারণা না করা, চুরি ডাকাতি না করা। এভাবে মোটরসাইকেলের পেছনে টাকা বহন না করার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।